কেউ যদি ফজরের নামাজের পরে নামাজ স্থানে বসে আল্লাহ পাকের জিকির করে, আর যখন সূর্য উঠে যায়, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন ফাকাদ ইয়াযকুরুল্লাহ, সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? সবাই বলি কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, তিনবার বলেছে। তারা বললামাই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা হজ, একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা হজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, হাদিসটি হচ্ছে সুনানে তিরমিজি 586 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে ফজরে নামাজের পরে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক মুসল্লি দেখা যায় জিকির আজকার করে, কেউ তালিম করে, কে তেলাওয়াত করে। সূর্য ওঠার পরে তারপরে 2 রাকাত নামাজ পড়ে বাসায় যায়। আমরা যেটাকে ইশরাক বলি, আমরা যেটা কি বলি? ইশরাক। 1 নম্বর হলো 3 তাসবিহ পাঠ করলে হজের সওয়াব দেয় কে? আর ইশরাকের নামাজ পড়লে হজের সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ। এরপর আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হচ্ছে মুজামে কাবীর লিত্তাবারানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, কেউ ফজরের নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে নামাজ স্থানে বসে জিকির আজকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজ, একটি উমরার সওয়াব দান করবেন। এর আগের হাদিসে 3 বার শব্দটা উল্লেখ করেছেন নবীজি, পরের হাদিসে 3 বার বলে নাই। তাহলে বোঝা গেল কি, বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার বড় আশা ছিল কিন্তু যেতে পারে নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, কিন্তু সে বাংলাদেশে বসেও আমল করলে হাজিরা হজ করে যেই সওয়াব অর্জন করবে তাদের সমপরিমাণ সওয়াবের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আমল করতে হবে। কি করতে হবে? আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি, ইয়া খাকি আপনি ফিতরত মে না নূরি হ্যায় না নারী। আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতের ফায়সালা করবে। কেউ যদি নেক আমল করে তার ফায়সালা হবে জান্নাত কাল কিয়ামতের মাঠে। কেউ যদি বদ আমল করে, নাফরমানি করে, অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, টেন্ডারবাজি করে, ধোঁকাবাজি করে, অন্যায় করায়, কাল কিয়ামতের মাঠে এই আমলের কারণে তার জন্য জাহান্নাম ফায়সালা হবে। আমল করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক